আসসালামু আলাইকুম, কেমন আছেন নাপুরা ভাইয়ারা? সকালবেলা চলে গেলাম। সারাদিন আজকে কি কাজ করলাম, কোথায় গেলাম সব আপনাকে বলতাছি। গেছিলাম ব্যাংকে, ওইখান থেকে টাকা উঠাইছি, টাকা উঠাই তারপর আইছি মাছের হাটে আইছে কিছু মাছ কিনছি। কিনে ওই মাছগুলা কাটপার দিছি বেটাগো দিয়ে কাটায় তারপর বাসায় আইছি। বাসায় আয়া কি বাজার করে আনছি এই বাজারগুলো আপনাকে দেখাই। এই যে রাঁধুনি মুরগির খাসির মাংস, তারপরে হইলো রাঁধুনি গরুর মাংসের মশলা, রাঁধুনি খাসির মাংসের মশলা, তারপরে গরুর মাংসের মশলা, জিরে, এলাচ, দালচিনি, তারপরে পোলাও চাল আনছি 5 কেজি, তারপরে হইলো সেমাই আনছি, চিনি আনছি, তারপরে আপনাদের লগে শেয়ার করতেছি। তাই এগুলা পলিথিন কিনে আনছি, তো কুরবানি দিব। আর এমনিতেও কুরবানি ছাড়াও আমরা সমাজে অনেক মাংস পাই। তারপর একটা মুরগি 20টা বাচ্চা উঠাইছে, মুরগি লাগে 2 কেজি ভুসি আনলাম, আরও ছাগলের খাদ্য আনছি। আনার পরে তারপরে এখন রান্না বসাই দিছি। এই যে কাচকিরি মাছ রান্না করব। তো আমি সবসময় কাচকিরি মাছই বেশি খাই। আপুরা হয়তো মনে করবেন যে প্রতি সবসময় গুঁড়া মাছের রেসিপি দেয়, কিন্তু আমি গুঁড়া মাছটাই বেশি খাই। আমার মেয়েরা অন্য অন্য মাছ খায়, আমার জন্য আমি গুঁড়া মাছই বেশি রান্না করি। তো মাছগুলোর মধ্যে সব মশলা টশলা দিয়ে ভালো করে খালি পেঁয়াজ দিয়ে ভুনা করব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মাখায়, উপরে মাছগুলো দিয়ে মাখায়, বেশি করে সর্ষে তেল দিছি দেখলেনি তো। সর্ষে তেল দিয়ে মাখায় পরিমাণ মতো পানি দিয়ে দিছি, দিয়ে চুলায় বসাই দিব। এখন ওই যে চুলাটা অন করে চুলায় বসাই দিলাম। এই যে তরকারিটা বলকায় গেছে। এই যে দেখেন তরকারি, এটা আমি চরচড়ি বানাবো না, হালকা একটু ঝোল থাকবো, রসা রসা থাকবো। এইদিকে আবার এই যে মাছ আনছিলাম, মাছগুলো আপনাকে দেখানো হয় নাই। মাছ আমি ফ্রিজে বইরে আলাইছি, ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য। কিন্তু কই মাছ আনছি, তারপরে হইলো শোলটাকে আনছি বাজার থেকে। এখন গুঁড়া মাছ তো মেয়েরা খাইব না, মেয়েগুর জন্যে হইলো কই মাছ ভাজা, মেয়েরা কই মাছ ভাজা খাইব, কই মাছ ভাজা দিব মেয়েগো। তে এই যে মশলা দিয়ে কই মাছগুলা মাখায় চুলাই পেন বসাই দিছি, দিয়ে সর্ষে তেল দিয়ে দিছি, দিয়ে মাছগুলা আমি একে একে দিয়ে দিব। তে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আপুরা ভাইয়ারা? আমি কিন্তু সবার ভিডিও দেখি, যার ভিডিও যে ভিডিও দেখি আগে লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর কমেন্ট করে দিই। কিন্তু আমার বেলা হলো ভিডিও কমেন্ট করে ঠিক আছে, কিন্তু লাইক দেয় না অনেকে দেখি। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা আগে লাইক দিয়ে তারপরে দেখবেন। তো আমি এইদিকে এই যে কই মাছগুলো চুলাই দিয়ে তারপরে হলো বেসিং দিয়ে পরিষ্কার করলাম, তারপরে হলো পাগের ঘরটা পরিষ্কার করলাম, যেহেতু ঈদ এসে বসে। আর মাঝে মধ্যে একজনকে ডাক দেয় না, ঘরটার মুছাইতাম। এখন উনি ধান কাটা লাগছে, ধানের সময় উনি ডাকতে গেছিলাম, আসে নাই। পরে নিজেই ঘর গিলে মুছামুছি করলাম, রান্না বসাই দিয়ে। তে পাগের ঘরটা পরিষ্কার করলাম। সবসময় পাগের ঘরে বেশি ময়লা হয়, এইটাই বেশি পরিশ্রম থাকে বেশি। তো এইদিকে আমি এই যে থাল বাসন কিছু আসছিল ধুয়ে সিংটা পরিষ্কার করে, এদিকে তো চুলায় তো মাছ বসাই দিছিলাম, কই মাছ এটি উল্টাই দিতেছি, দিয়ে এদিকে মাছও হইতেছে, আমি অন্য কাজও করতে পারতেছি। যেহেতু একা অনেকগুলা রুম এটি পরিষ্কার করতে আমার অনেক সময় লাগে, আর শরীর বেশিও ভালো না আমার। তারপরে বলো 2টা খাসি আনছি, এই খাসির পিছনে সারাদিন আমার সময় দেওয়ান লাগে।
যেহেতু কুরবানি দিব এগুলো মেরা হয়ে শুকাই গেলে গা তো সমস্যা, এই কারণে এগুলোর পিছনে সারাদিনই থাকি। সে সবাই ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন। আসসালাম।